মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামী, এদের নাম শুনলেই মানুষ দোয়া করে, চোখ দিয়া দরদর করে পানি পড়ে। আর ওই কুলাঙ্গার বিচারপতির নাম শুনলে থুতু মানে। জামাত ইসলামীর আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শাইখুল হাদিস হযরত মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা মিথ্যা মামলা সাজিয়ে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। সারা পৃথিবীব্যাপী কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এভাবে জামাতের 1 নম্বর থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত নেতাকে হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় তিলে তিলে তারা হত্যা করেছে। তাদের টার্গেট ছিল নেতৃত্ব খতম করে দিলে জামাত শেষ হয়ে যাবে। এরা মনেও করতো অনেকটা, তাই না? কিন্তু জামাত শেষ হয়েছে না বাইছে? শুধু ভাবেনি, বাংলাদেশের আকাশে বাতাসে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আজকে রাষ্ট্র থেকে সচিবালয় পর্যন্ত সর্বত্র একই আলোচনা, সব দল দেখা শেষ। এবার দেখো জামাত ইসলামী বাংলাদেশ। বলেন এই কথা বলতেছে কিনা? বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির আগ মুহূর্তে তার পরিবারের কাছে মেসেজ দিয়েছেন, আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে। আলহামদুলিল্লাহ। উনি একজন দরবেশ মানুষ ছিলেন। নিজামী সাহেবকে আপনারা যারা চেনেন, দরবেশ ছিলেন, আল্লাহর একটা বড় ওলি ছিলেন। সে পরিবর্তন সূচনা হয়ে গেছে না? সূচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তারা এখন কোথায়? মামার বাড়ি দিল্লি। কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বিরত থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের কথা, আর এই জালেমদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে না? এক বিচারপতি পাওয়া গেছে সিলেটের জঙ্গলে, জানেন নাকি? নাম কি? এই ভদ্রলোক আসলে বলবে সময় ছিল যে আমার আপনাদের কাছে কথা বলার জন্য আসছে, বলেন ওইটা বলে তো সময় চলে দেবো। এই ভদ্রলোকের পাওয়া গেছে সিলেটে। আমি বলি যে ভাই আপনি সিলেটে গেলেন, আমরা বিচারপতি মানুষ, গেছিল কেন? নিজেই বলছে যে পলাবার গেছিল। পলাইতে যখন পারে নাই তখন জঙ্গলের মধ্যে শুয়েছিল কলার পাতা গায়ে দিয়ে। কলার পাতা গায়ে দিয়ে কি রক্ষা হয়েছে? পাবলিক তাকে ওখান থেকে ধরে এনেছে কি দিয়ে? গলায় গামছা লাগায় কাকে গ্রামে চোর না শেষরা চোর? শেষরা চোর। দেখেন অবস্থাটা কি। অথচ এই ভদ্রলোকই বললাম আর কি, নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্ফালন করে বলতো যে আমি নিজামী সাহেবকে আজকে ফাঁসি দিচ্ছি। সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি। সাইদি সাহেব তো বলতেন না, বলে তেলুনা দাঁড়কে ফাঁসি দিচ্ছি। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামী, এদের নাম শুনলেই মানুষ দোয়া করে, চোখ দিয়া দরদর করে পানি পড়ে। আর ওই কুলাঙ্গার বিচারপতির নাম শুনলে থুতু মানে। আপনারা দেখেছেন তাকে যখন কোর্টে নেওয়া হয়, পাবলিক জামা শিবির করে না, পাবলিক চতুর্দিক দিয়ে পুলিশের বেষ্টনী দিয়ে নিয়ে গেছে না, পাবলিক ফ্লাইং কিক দিয়ে তার মাথায় মুখে মারছে। সম্মানিত প্রতিনিধি ভাই এবং বন্ধুগণ, কাজেই
দাম্ভিকতাটা ভালো নয়, অহংকার ভালো নয়। আপনাদের এলাকায় যারা এই কামগুলি করছে, আপনাকে ধরাই দিচ্ছে পুলিশে, এগুলো এখন আছে না নাই? আছে আছে অনেকেই পালাইছে, দুই একজন এখনো আছে, তবে এই মতো নাই, মতো আছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে আমরা একটা মুক্ত পরিবেশ পেলাম, এই পরিবেশের জন্য কম ত্যাগ স্বীকার করার প্রয়োজন। হাজার হাজার মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গু হয়েছে। এরপরেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।